এরা তো খারাপ। তোমার ওই বোম্বাইয়ের সাপ্লাই না তোমাকে মুরগি করেছে। ধরো দেখি, আমায় দে দে। দুধ খারাপ। এটা বেশি প্রেস করে অন করতে হয়। আরে বাস, ব্যাস, এবার ছবি তুলতে আরে তো দেখা যাচ্ছে। এই দেখো। পয়সা খরচা করে দুটোকে গোয়ালে পাঠিয়েছিল। ছাগল দুটো কিচ্ছু শেখেনি। কথায় বলে না, গাদা গাদাই তাকে পিটিয়ে গোড়া করা যায় না। আর কি বড় বৌমা ছিল, এত দামের জিনিসটা নষ্ট হতো নইলে। কি বইগুলো সব এখান থেকে কোথায় গেল? উষসী, হ্যাঁ তুমি দেখেছো বইগুলো? না তো। ও তাহলে খাটের নিচে? না 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 না, খাটের নিচে কিছু নেই। তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আজকেই পরিষ্কার করেছি। তাহলে তাহলে বইগুলো গেল কোথায় বলো তো? তুমি হয়তো নিয়ে গেছো, এখন ভুলে গেছো। কি মুশকিল, যা আমি নিয়ে যাইনি তা ভুলে যাব কি করে? আরে বলছি তো তুমি নিয়ে গেছিলে। দাঁড়াও, আমি তাও একবার খাটের নিচটা একবার। আরে না, বলছি তো ওখানে নেই। আহা, তা দেখতে আপত্তি কিসের? যখন বলছি নেই নেই। কি লুকোচ্ছ বলো তো তুমি? কি লুকোবো? কিচ্ছু না। তুমি আমার কথা শুনছো না কেন? কেননা আমি জানি ওইগুলো কোথায় রাখা আছে। আপনি কি করছো বলো দেখি? তুমি আমাকে বইগুলো দিচ্ছ না কেন? দেবো না মানে? এগুলো ছিঁড়ে তুমি ঠোঙা বানাও। হ্যাঁ তো সেই জন্যই তো দেবো না। এগুলো বই, কোনো অদরকারি কাগজ না। আর বই হলো মা সরস্বতী। তুমি যতবার পাতা ছিঁড়বে ততবার তার গায়ে ব্যথা লাগবে। জানো, বাবা বলতো বই হলো ঈশ্বর, ভগবান, আমাদের বন্ধু, আমাদের শিক্ষক, সব। কি ভাবছো তো এবার ঠোঙা কি করে বানাবে? আমি তোমাকে পুরনো কাগজ কিনে দেবো, ব্রাউন পেপার কিনে দেবো, তাই দিয়ে তুমি ঠোঙা বানিয়ে। আচ্ছা ঠিক আছে। কি এই বাক্সগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি থেকে ফিরে আমি এগুলো মাকে দিইনি, মাকে দিয়ে আসি। ও আচ্ছা ঠিক আছে। ছাড়া কার্তিক এই ঠিক বলছো, মানে ছবিতে আমাকে সেরকমই লাগছিল না? হ্যাঁ
এই এরকম একটা উত্তম কুমার লাগছে না? উত্তম কুমার না অধম কুমার। কি বলো তুমি? কি বলছো কি তুমি? যা শুনলে তাই বললুম। উত্তম কুমারের চাপ রাশিটাও না তোমার থেকে অনেক ভালো ছিল গো। এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বলেছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাসি, অমন তাকানো, অমন চেহারা, অমন হাঁটা চলা। ব্যাস 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 ব্যাস। স্বামীর সামনে পরপুরুষের প্রশংসা করতে লজ্জা করছে না এত বাবু? স্বামীর কোনো গুণ থাকলে তো প্রশংসা করবো আমি। মা, এগুলো আমার কাছে ছিল, ফেরত দেওয়া হয়নি। এগুলো আপনি রেখে দিন। দাঁড়াও, এগুলো তোমার কাছেই রাখো। আর তো মাত্র কটা দিন বাকি আছে, সব গোছগাছ শুরু করে দাও। কোনো জিনিস যেন এই বাড়িতে পড়ে না থাকে। কদিন পর কি হবে আমি জানি না, কিন্তু আজ এই মুহূর্তে আমি আপনার বড় বউ, সেই জন্যই এগুলো দিয়ে গেলাম। এবারই নিয়ম, তাই যতদিন থাকবো সেটা পালন করব। এই মেয়েটিকে যত দেখছি না, ততই আর একজনের কথা মনে পড়ে যাচ্ছে। তার সঙ্গে এর খুব মিল। কে সে? তুমি। দিমাগ দেখি রেখে গেল, থাক পড়ে ওখানে। আমার আলমারিতে ওর জায়গা হবে না। চারদিকে যা অবস্থা, এইভাবে ফেলে রাখাটা ঠিক। একেই তো দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, আর রাত বিরেতে তো কথাই নেই। তার উপরে আবার এই একতলার ঘর, ওই জানলা দিয়ে উঁকি মারলেই তারা বুঝতে পারবে যে এইখানে ফিস্টি সাজানো আছে। আর তাতে কিছু না, না বলছিলাম মানে তারা তো শুধু নিয়েই যাবে না, প্রাণেও মেরে যাবে। আচ্ছা ধরো আমাকে যদি এরকম রাত দুপুরে আলোটা জ্বালিয়ে রেখে কানের মাথা খেয়ে ফেলছে বাবা। সারাদিনের কাজের পরে একটু চোখ বন্ধ করো, তার উপায় আছে? দেখো জ্বালিয়ে গেল। এক মহারানী ওখানে রেখে উপরে ঘুমোতে গেলেন, যা একদম কানের মাথা খেয়ে ফেলছে। রাখছি রাখছি, সব তুলে রাখছি আমি। গয়না কোথায়? নিশিত, তোর বউ তোর মাকে জব্দ করতে না পেরে বুদ্ধি ঠাউরেছে। মা, তোর মার নামে চোর বদনাম মানছে, তুই ওকে শুধু এখানে খালি গয়নার বাস্ক কেন রাখতে দিয়েছিল?